নির্বাচনী প্রচারে এই মুহূর্তে সিরাজগঞ্জে রয়েছেন জামায়াতের আমির শফিকুর রহমান। সেখানে আমাদের সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু আছেন, আমরা তার কাছ থেকে জানবো সেখানকার পরিস্থিতি। রাজু, জামায়াতের আমির তো জনসভায় বক্তব্য রেখেছেন, তিনি কি বলেছেন তার বক্তব্যে, এবং এই সভায় আসা নেতাকর্মীরা কি বলছেন? যে মাওলানা শফিকুল ইসলাম সাহেব ওনার বক্তব্যে যেটা বলেছেন যে ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গঠনে জামাতের যদি রাষ্ট্রীয় ক্ষমতা যায় তাহলে ইসলাম ভিত্তিক বাংলাদেশ গঠন করবেন এবং সিরাজগঞ্জের যে পার্শ্ববর্তী অঞ্চল আছে তাকে পুনরুদ্ধার এবং যমুনা নদীর ভাঙন রক্ষা এবং সিরাজগঞ্জের বেকার সমস্যা সমাধানে কিন্তু উনি কাজ করবেন বলে অঙ্গীকার করেছেন এবং এই অঞ্চলের যে নদী ভাঙন একটা সমস্যা ছিল সেই সমস্যার সমাধানে কিন্তু উনি প্রতিশ্রুতি দিয়েছেন। এবং সিরাজগঞ্জ জানেন যে আপনারা সিরাজগঞ্জের 6 যেটা সাজাদপুর অঞ্চল, সেখানে কিন্তু একটা মিল মিটার রয়েছেন। সেই মিল মিটার দ্রুত উৎপাদনকারীদের যারা দ্রুত উৎপাদনকারী রয়েছেন তাদেরকে নিরাপত্তা নিশ্চিত এবং তাদেরকে ন্যায্য মূল্য নিশ্চিত করানোর জন্য কিন্তু জামাত কাজ করবে। এবং আজকের এই সমাবেশের মধ্য দিয়ে যে বার্তা উনি দিয়েছেন ইনসাফ ভিত্তিক ইসলামের রাষ্ট্র কায়েমের যে বার্তা, সেটা কিন্তু দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষকে দিয়েছেন। এই ছিল এই সমাবেশ থেকে কিন্তু ডক্টর শফিকুল ইসলাম বক্তব্য শেষ করেছেন মাত্র, এবং এখন উনি কিন্তু সিরাজগঞ্জের 4 সংসদীয় আসন উল্লাপাড়ায় উনি যাবেন এবং সরকারি আকবর আলী কলেজ মাঠে। রাজু, আপনার কাছ থেকে আমরা জামায়াতের গণসংযোগের খবর জানছিলাম। ধন্যবাদ। যুক্ত হবার জন্য সিরাজগঞ্জ থেকে সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু যুক্ত ছিলেন এতক্ষণ।